এই যে মানব সম্পদ, এটাকে অভিশাপ মনে করা যাবে না। একজনে একবার ফেল করলো, দুইবার ফেল করলো, তিনবার ফেল করলো, 4বার পর্যন্ত আপনারা পড়ান, রেজিস্ট্রেশন কোশ্চেন করেন না? আচ্ছা, আপনার কি দায়িত্ব হয়ে গিয়েছে ফেইলিউর স্টুডেন্টের লেগাসি ক্যারি করা? এটা কি আমাদের দায়িত্ব? 2টার বেশি সুযোগ পাবে না। জানি 56 ধরনের কোশ্চেন করা। হোয়াট ইজ দিস? আমরা ওদেরকে পাস করার জন্য ব্যস্ত থাকবো, তাই নাকি আমরা সামনে দিয়ে এগিয়ে যাবো? কোনটা? আমরা সামনে দিয়ে যেতে হবে না? এই যে আপনারা বোর্ড, রাজশাহী বোর্ড বলেন, ঢাকা বোর্ড বলেন, কুমিল্লা বোর্ড বলেন, আমাদের ছাত্রছাত্রীরা জানুয়ারিতে ক্লাস 9-এ উঠল, ধরুন 2027, 2028-এর ডিসেম্বরে ক্লাস 10-এর পরীক্ষা দিয়ে পাস করলো না? করেছে তো। করার পরে বোর্ড এসে বলে, হ্যাঁ আমরা তোমাদের পরীক্ষা নেব। ভালো কথা, পরীক্ষা নেব। কি বলে? এপ্রিল মেতে এসে পরীক্ষা নেব, জুন জুলাইতে রেজাল্ট দিব। তো কি 6 মাস ছাত্রদের জীবনতে নিয়ে নিল না? ওই বছরটা শেষ, পরীক্ষা দিতে 6 মাস, বাকি 6 মাসের লেখাপড়া নেই, নেক্সট ইয়ারে গিয়ে ইন্টারমিডিয়েট ভর্তি হয়। তো 1 বছর নষ্ট করলো। তো 20 লক্ষ ছাত্রছাত্রী, 20 লক্ষ বছর নষ্ট করলো কে? অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড এবং মি। কে ডিসিশন মেকার? আলটিমেটলি কে? মন্ত্রী সাহেব নাকি ওই চেয়ারটা? একবার কি ভেবে দেখেছেন? একটি দরিদ্র পরিবারের সন্তান যদি এসএসসি পর্যন্ত 1 বছর লস করে, 16 বছর তার গ্র্যাজুয়েশন করার কথা, এসএসসি করলো 17 বছর, আবার 2টা 12 গ্রেডের জন্য আবার বোর্ড বলে আমরা পরীক্ষা নেব, 1 বছর নষ্ট করে, তাহলে একটি ছাত্রছাত্রীর জীবন থেকে যেখানে সে 18 বছর ইন্টারমিডিয়েট পাস করবে, সেটা হয়ে গেল কত বছর? 20 বছর। দেখছেন তো কে করছে? সরকার নাকি? এগুলি কি পরিবর্তন আনা দরকার না? কি বলে? আমরা পরিবর্তন আনতে হবে, এটা তো আমাদের সন্তান। এখন যদি আপনি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেন, 20 লক্ষ মানে এসএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, এইচএসসিতে নিয়ারলি 20 লক্ষ পরীক্ষা দেয়, 40 লক্ষ বছর জাতির জীবন থেকে নষ্ট হচ্ছে। কি ইয়াংদের জীবন নষ্ট হচ্ছে। আবার আমরা টেকনিক্যাল এডুকেশনকে মনে করি টেকনিক্যাল এডুকেশনের ডিপ্লোমারা মনে করে আমরা ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে 4 ইয়ার্স, মানে সবাই উচ্চশিক্ষা। কেন? টেকনিক্যাল এডুকেশন পলিটেকনিক ছিল ম্যাট্রিক পাস করবে 3 বছর। এই যে আমাদের এখানে যারা রয়েছেন, আমাদের চেয়ারম্যান সাহেব, ওনারা এসএসসি পাস করে 3 বছর পড়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েছেন। তারপর ওনার ক্যারিয়ার বিল্ড করবেন, উনি ব্যাচেলার ডিগ্রি করেছেন, সেই জন্য রয়েছে তো ডুয়েট রয়েছে, ওনারা করেছেন। কিন্তু আমরা এখন টেকনিক্যাল এডুকেশনে 4 বছর করে দিলাম, তারপর আবার ইন্টারমিডিয়েট পাস করে ভর্তি করেন, তারপরে এখন এসে বলছে যে আমরাও তো 6 বছর পড়ছি। তো এটা হয়ে গেল কি হায়ার এডুকেশন ইন ইঞ্জিনিয়ারিং। আমরা টেকনিক্যাল এডুকেশন বলতে বোঝাই এসএসসি ভোকেশনাল, এইচএসসি ভোকেশনাল, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, এগুলিকে আমরা টেকনিক্যাল কলেজ বলি। তাই ভাবছি প্রত্যেকের জায়গায় ঘুরতে ঠিক আছে, ডিপ্লোমা যদি 4 বছর তারা থাকতেই চায়, থাকুক, আমরা একটা সার্টিফিকেট কোর্স অ্যাড করে দিই। যারা মেট্রিক পাস করে 2 বছর সার্টিফিকেট, ওই ডিপ্লোমা হিসেবে পড়ে বেরিয়ে যাবে। পৃথিবীতে এরকম অনেক ডিপ্লোমা রয়েছে, অনেক সার্টিফিকেট কোর্স রয়েছে, এগুলি আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। কারণ আল্লাহর দেওয়া যে নিয়ামত, আমাদের যে জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু চাইলেই পাওয়া যায় না। আপনার সবাই জনসংখ্যার জন্য নিজেকে মনে করেন অভিশাপ, আসলে এটা অভিশাপ না, এটা আশীর্বাদ। দেখুন, আমার একটি মাত্র মেয়ে, 2জন হলে কত ভালো হতো। আর আমার ভাই বোন, আমার 10 ভাই বোন, সেই আমার মা কত আরামে আছে এখনো। আমরা কত সেবা করি, একজনের পর একজন, সকলে আমেরিকায় থাকে, সকলের হিসাব করে রাখে, 1 মাস করে ছুটি নিয়ে আসবে বছর রাউন্ড দি ইয়ার, একজন না একজন আমেরিকাতে এসে আমার মায়ের পাশে বসে থাকে। ইউ সি হাউ লাকি শি ইজ। এই যে মানব সম্পদ, এটাকে অভিশাপ মনে করা যাবে না। এটাকে অভিশাপ হয় তখনই যখন এই বাংলাদেশ যারা চালাচ্ছেন তারা যদি তাদেরকে কর্মক্ষম জাতি হিসাবে তাদেরকে কনভার্ট না করতে পারেন, তাই না? দেখুন, হিসাব করে পৃথিবীর উন্নত দেশে ম্যাক্সিমাম দেশগুলো বেশি লোক মারা যাচ্ছে, কম লোক জন্মগ্রহণ করছে। মোর পিপুল আর ডাইং, লেস পিপুল আর টেকিং বার্থ। মোর দেন 30 ডেভেলপড নেশন, মোর দেন 30। আর আমরা কি ভাগ্যবান, লেস পিপুল আর ডাইং, মোর পিপুল আর টেকিং বার্থ। জনসংখ্যা বমিং হচ্ছেই। এটা কি আমাদের ভাগ্যের ব্যাপার না? দেখুন,
আমাদের মাদ্রাসা এডুকেশনে অ্যারাবিকের সাথে আমরা যদি ঠিকমতো টেকনিক্যাল দিতে পারি, তাহলে মিডল ইস্ট পুরোটাই আমরা দখলে নিতে পারি। আমরা যদি বিভিন্ন প্রতিষ্ঠানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম দিতে পারি, কোরিয়ান বলেন, জাপানিজ বলেন, চাইনিজ বলেন, তারা বসে আছে। ফ্রান্স ল্যাঙ্গুয়েজ বলেন, ল্যাঙ্গুয়েজ জানেন, আর মিনিমাম একটা যোগ্যতা, একটা টেকনিক্যাল এডুকেশন থাকলে আপনি সারা দেশে নেতৃত্ব দিতে পারেন, তাই না? এই সম্পদ কি পৃথিবীর কাউর আছে? বাংলাদেশ আর কোটি কয়েক দেশ ছাড়া। এটাকে তো কাজে লাগাতে হবে। কাজে লাগাতে হলে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এই জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করা। সেই জায়গাটাই গুরুত্ব দিচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হি মিন বিজনেস। সেই জন্য তো তিনি বলেছেন যে আমি জিডিপির পোষণ 5% করে দেব। আমি তো চিন্তা করছি, উনাকে তো সবসময় বক্তৃতা বলতাম বাড়িয়ে দেন, বাড়িয়ে দেন। যেই উনি স্বীকার করলেন, এখন আমি চিন্তা করছি কীভাবে আমি এটা নেব। নেওয়ারই তো সুযোগ পাচ্ছি না, কারণ ইউ আর নট রেডি ফর দ্যাট। আপনাদের ট্রেনিং করি নেই, মাননের কিচ্ছু করি নেই। হঠাৎ করে বলবো যে টাকা দিয়ে দেবেন, কী করবো? শুধু কতগুলি সুন্দর সুন্দর দালান বানাতে পারবো নাকি? অট্টালিকা বানিয়ে কোনো লাভ আছে? আগে যারা লেখাপড়া করেছেন অট্টালিকা ছাড়া, তাদের কি একাডেমিক কোয়ালিফিকেশন কম ছিল?